দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে বিএনপি চেয়ারপারসন ঢুকে গেছে। আপনারা দেখছেন যে ৮ নম্বর গেট দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু ভিতরে প্রবেশ করছে। আমি তো যাচ্ছি না ভাই, এ নেই। দর্শক দেখছিলেন যে নেতা কর্মীর চাদরে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এয়ারপোর্টে প্রবেশ করলেন এবং আপনারা জানেন যে আজ রাত 10টায় কিন্তু দর্শক দেখছিলেন আজ রাত 10টায় তো খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন কিন্তু ফ্লাইট ছিল, সেটি হয়তোবা লেন্দি হওয়ার কারণে হয়তোবা পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় তাকে সে চিকিৎসার জন্য যাবে। দর্শক আপনারা দেখছেন যে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে মানে বলা যায়, এক কথায় বলা যায় যে নিরাপত্তার চাদরে কিন্তু এই বিমানবন্দরে ৮ নম্বর গেট কিন্তু ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই বিমানবন্দরের বাইরে অবস্থান করছে এবং তারা তাদের নেত্রীকে চিকিৎসার জন্য কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিমানবন্দরে প্রবেশ করেছে। বলা যায় যে ৮ নম্বর গেট দিয়ে কিন্তু তিনি বিমানবন্দরে প্রবেশ করেছেন। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু তিনি কিন্তু আজ লন্ডনের উদ্দেশ্যে কিন্তু বাংলাদেশ থেকে যাচ্ছেন। এবং আপনাদের আমি তো ওইখানে যাই না। হ্যাঁ বলেন।
আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আজকের দিনটি কি আনন্দের সেটা আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যভাবে সাজা দিয়ে জেলখানায় রেখেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাল হয়েছে। তারেক রহমানের জনপ্রিয়তায় তারেক রহমানের জনপ্রিয়তায় তারেক রহমানের এই দেশের মানুষের রাজনীতি করার সুযোগ দিতে চেয়েছে, কিন্তু হাসিনা সেটা দিতে দেয়নি। আজকে এই দীর্ঘ আপনি দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে একটি মামলায় জেল খেটেছে এবং হাসিনা জেল খাটিয়েছে। তখন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা চেয়েছি বারবার, তখন তৎকালীন সরকারের কাছে ম্যাডামের পরিবার থেকে চেয়েছিল যে যাতে ম্যাডামকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়, কিন্তু কোনোভাবেই সেটা দেওয়া হয়নি। কিন্তু আমরা এই 5ই আগস্ট একটি পট পরিবর্তনের পরে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যখন হাসিনা পালিয়ে গিয়েছে, তারপরে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছে এবং আমাদের আশার প্রতিফলন ঘটেছে। অর্থাৎ আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হলেই বাংলাদেশ সুস্থ থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থভাবে রাজনীতি করতে পারলেই বাংলাদেশের মানুষ শান্তিতে বাড়িতে থাকতে পারবে, শান্তিতে তাদের যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। অতীতে 3টি নির্বাচন বাংলাদেশে হয়েছে, জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন। আমাদের বক্তব্য হলো যে দীর্ঘ এতদিন পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার পরিবারের সাথে, তার ছেলের সাথে, তার নাতি নাতনিদের সাথে একত্রিত হতে পারবে। এটা বাংলাদেশের জন্য একটা বিরাট গর্বের ব্যাপার। কারণ যদি হাসিনা পলায়ন না করতো আমাদের আন্দোলনের মাধ্যমে, হয়তো এই সিচুয়েশন দেখতে হয়তো আরও সময় লাগতো। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে মানুষের ভিতরে যাদের অবস্থান, অর্থাৎ জনসমর্থন যাদের ভিতরে আছে, তাদেরকে কখনো দাবিয়ে রাখতে পারে না। সেটা খুনি হাসিনার বাপও এরকম চেষ্টা করেছিল। জিয়া রহমান তখন কিন্তু দেশের শাসনভার গ্রহণ করেছিল। পরবর্তীতে প্রতিটি আন্দোলন সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল, তারেক রহমানের ভূমিকা ছিল। আজকের যে আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্ত হয়েছে, বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান অনেক পূর্ব থেকে সে পরিকল্পনা করে এই আন্দোলনে এগিয়ে নিয়ে গেছে। আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, মামলা খেয়েছি, আমরা মামলার শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি কথা আপনারা মনে রাখতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিটি প্রোগ্রামে, প্রতিটি মিটিংয়ে, প্রতিটি বক্তব্যে একটা কথা বলতো, এই যে বাংলাদেশের আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ একদিন গলে পচে গন্ধ হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন। কিন্তু সেই গলে পচে গন্ধ হয়ে বাংলাদেশে পালিয়েছে। আমরা আজকে স্বাধীন মুক্ত বাংলাদেশে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের প্রতি বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থন আছে। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আসলে, তারেক রহমান বাংলাদেশে আসলে, বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ পাবে ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। এবং বাংলাদেশে যদি জনগণ ভোট দিতে পারে, তাহলে জিয়া পরিবার বাইরে মানুষ কোনোদিনও চিন্তা করেনি, এখনো করে না, আগামীতেও করবে না। কারণ জিয়া পরিবার এদেশের মানুষকে স্বাধীনতা দিয়েছে, জিয়া পরিবার এদেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে, জিয়া পরিবার স্বৈরাচারী এরশাদকে হটিয়েছিল, আজকে খুনি হাসিনাকে হটিয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশ বিনির্মাণের জন্য তারেক রহমানকে যদি জীবন দিতে হয়, জীবন দিবে, তাও একটি সুন্দর বাংলাদেশ গড়ে তারেক রহমান খালেদা জিয়া 18 কোটি মানুষের বসবাসযোগ্য, গণতান্ত্রিক এবং অর্থনীতি সমৃদ্ধশালী একটি দেশ গড়বে, এটা আমরা বিশ্বাস করি। আমরা মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আছি, আমরা দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কোনো কর্মসূচি, হাসিনাকে যেভাবে পলায়ন করতে বাধ্য করেছি, আমরা মাঠে থেকে সেই কর্মসূচি বাস্তবায়ন করে গণতন্ত্রের পতাকা পথ করবো ইনশাআল্লাহ। দর্শক আপনারা শুনছিলেন যে বলছিল যে জাকির ভাই নাকি একটু কথা বলি।
কথা বলি, এই দীর্ঘ সময় পর আজকে আজকের মানে বলা যায় আপনাদের বিজয়, তো কিভাবে দেখছেন বিষয়টা? এটা আমি আসলে আমাদের বিজয় না, এটা বাংলাদেশের মানুষের বিজয়। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে এদেশের মানুষের দল, এদেশের মানুষের দল, জনগণের দল। সো আজকে জিয়া পরিবারের বিজয় মানে বাংলাদেশের বিজয়, জিয়া পরিবারের বিজয় মানে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। এবং বিজয় মানেই হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে জিয়া পরিবার ওতপ্রোতভাবে জড়িত। দর্শকরা শুনছিলেন যে বলছিল যে আজকের এই বিজয়টি মূলত জিয়া পরিবারের বিজয়, এমনটি বলছিল। কারণ দীর্ঘ সময় অপেক্ষার পর কিন্তু আজকে তাদের যে দর্শক এখানে একটু দেখি ভালোই থাকতো, তাহলে তো বিদেশে চিকিৎসার জন্য যেত না। সেই জন্যই এটি আবেগের বিষয়। দীর্ঘ 7 বছর পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ হবে, এটি কিন্তু একটি আবেগের বিষয়। আর মা হিসাবে সন্তান তার চিকিৎসার ব্যবস্থা করছে, তিনি চিকিৎসার জন্য মার জন্য অপেক্ষা করছে, এটি আপনাকে বলে প্রকাশ করা যাবে না। এটি অনুভূতির বিষয়, আবেগের বিষয়। এটি যার মা তিনি বলতে পারবেন তার কিরকম লাগছে। অনেকে বলছে যে আজকে বিএনপির বিজয় হয়েছে, এই বিষয়ে কি বলবেন? বিজয় তো অবশ্যই দেশের জনগণের বিজয় হয়েছে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে। এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে, সমগ্র মানুষ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন করেছে। এবং আপনারা যারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাইয়েরা, আপনারাও প্রত্যক্ষ করেছেন, দেশের সমস্ত জনগণ এই ফ্যাসিবাদের বিদায় চেয়েছে। এবং আল্লাহর রহমতে, অশেষ রহমতে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফ্যাসিবাদকে বিদায় হয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। এবং সমস্ত দেশবাসী আজকে আমি মনে করি আনন্দ অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এখানে আমরা বিদায় দিয়েছি, যে আমাদের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন চিকিৎসা হয়ে দেশে ফেরত আসতে পারে। দর্শক দেখছিলেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু প্রবেশ করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখান থেকে তিনি সরাসরি লন্ডনে যাবেন তার উন্নত চিকিৎসার জন্য, এমনটি কিন্তু বলছিল নেতাকর্মীরা। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তারা বলছিল, বারবারই বলছিল যেন তাদের চেয়ারপারসন যেন সুস্থ হয়ে আবার তাদের মাঝে ফিরে আসে এবং দেশের মানুষের জন্য কাজ করে, এমনটি কিন্তু প্রত্যাশা করছে এই বিএনপি তৃণমূল থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, তারা কিন্তু এমনটি কথা বলছিল। দর্শক আপনারা দেখছেন যে প্রচুর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু দেশটিতে বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু বিমানবন্দরে প্রবেশ করলেন। এবং আপনারা লক্ষ্য করছিলেন যে বিএনপির নেতাকর্মীদের বলা যায় একরকম চাদরে মোড়ানো অবস্থায় কিন্তু ভিআইপি প্রোটোকলের মাধ্যমে কিন্তু সেই বিমানবন্দরে প্রবেশ করলেন। এবং হয়তোবা আর 20 থেকে 30 মিনিটের মাঝে হয়তোবা তার
বহনকারী যে এয়ারলাইন্স আছে সেখানে প্রবেশ করবে এবং তিনি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবেন, এমনটি বলছিল তাদের বিএনপির নেতাকর্মীরা। এবং দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ সময় অপেক্ষার পর কিন্তু আজকে বিএনপির নেতৃবৃন্দ যেটা বলছিল যে দীর্ঘ সময় অপেক্ষার পর কিন্তু আজকে তারা মানে স্বাধীন হয়েছে, এমনটি বলছিল। কারণ যত জল্পনা কল্পনার পর আজকে বেগম খালেদা জিয়া কিন্তু চিকিৎসার উদ্দেশ্যে কিন্তু দেশে বাইরে যেতে পারলেন। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে তারা যেটা বলছিল, বিগত সরকারের আমলে শত চেষ্টার পরেও কিন্তু তারা বিদেশে তাদের নেত্রীকে দেশে বাইরে পাঠাতে পারেনি। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানের পরে এই জানুয়ারির 7 তারিখে কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার সুযোগ পেলেন। এতে বিএনপি নেতৃবৃন্দরা বলছিলেন যে এটা তাদের বিজয় বলতে মানে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে, এমনটি কিন্তু বলছেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। অনেক আনন্দিত, ইচ্ছা প্রকাশ করার মতো না। আজকে আমাদের নেত্রী দেশের বাইরে চলে গেছে লন্ডনে, সুচিকিৎসা নিয়ে জানি আমাদের মাঝে ফিরে আসতে পারে, এই দয় আপনাদের সবার কাছে। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করেছে। আপনি জানেন এই সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি 5 বার মানে ওনার নির্বাচন 5টা আসন থেকে কখনই উনি ফেল করেনি। এবং আপনি জানেন সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হলেন বিএনপি চেয়ারপারসন। এবং দেশের মানুষ, সারা দেশবাসী আজকে আগামী চিকিৎসা হচ্ছে দেশের বাইরে। দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এবং আপনি জানেন ওনার নিজে একটি সন্তান আজকে মৃত্যুবরণ করেছেন, আরেকটা সন্তান দেশের বাইরে প্রবাসী রয়েছে। ভারত চেয়ারম্যান এবং যারা তারেক রহমান, আমি আশা করি কৃষকরা যদি মনে করেন তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে পুনরায় জনগণের বাস্তবায়ন করবে। এবং আন্দোলনও এবং আজকে